কিবলা জান হুজুর বলেন, বাবা তবে আমার বয়স মাত্র 10 বছর, আমার আম্মা জান মারা গেলেন। পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না বাবা, আমি মাকে হারাইলাম রে। আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে, আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে। যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম, আমার পীর কেবলা জান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন। আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন, আমার বাবাকে ডাক দিয়ে বললেন, আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাব। আমার কাছে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? হুজুর বললেন, তাকায় দেখলাম, একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম, আমার মন বলে যেন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি। দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি। আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা শুনে নাও, তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন? আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন। দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা। এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে, আমার পীর আমারে নিয়ে গেলেন। আমি একবার বাড়ি আসলাম, এবার বাবা মারা গেল। বাবা মারা গেল, দাদাও মারা গেল। আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন, দাদিও মারা গেলেন। আমার আপন বলতে কেউ রইল না। আমি বড় একাকার হয়ে গেলাম বাবা। তবু আমি এতিম হই নাই, কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে বলেন মারহাবা। আমার মুর্শিদ বলে, বাবা দাদা হারাইলাম, আমি এতিম হই নাই রে। মা হারাইছি, এতিম হই নাই। বাবা হারাইলাম, এতিম হই নাই। দাদিরে হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, যেদিন আমি আমার পীরকে হারাইলাম, সেই দিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি রে। সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ জাকের ভাইরা, হুজুর বললেন, সবাই যখন বিদায় হয়ে গেল, আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম। বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম। আপনার দাদু পীর আমার পীর কেবলা বললেন, বাবা হাসমতুল্লাহ, নাম বলি না, যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না। অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা। আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। তখন যত খাদেম সাহেব ছিলেন, যত খেলাফত পেয়েছেন, আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই। মাঝে মাঝে যদিও ডাকতেন, বলতেন না বাবা আমার বড় মাওলানা কই, কারণ আমার পীরকে কত ভালোবাসতেন। এই ভালোবাসার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি আমার পীর কেবলা জানকে শুনেছি, আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা। কই একটা উপাধি দিছে, পাগলা উপাধি। সে কিসের পাগল? আপন মুর্শিদের পাগল। সে কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, ওলি আল্লাহর পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়। আমার পীর কেবলা জানের পাগল, তরিকাতের পাগল, মদিনাওয়ালার পাগল, আল্লাহর পাগল। এই পাগলদের সঙ্গে পাগলামি করো না। এই পাগলগুলো দুনিয়ার মুখাফেক্কি নয়। এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তোর ভালো লাগে তাই তো ভালোবাসি বারে,
বারে ও প্রিয় ছুটে আসি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি দয়াল বারে বারে তাই তো ছুটে দেখিতে তোমার ওই সাদ মুখখানি, যাবে সকল দুঃখ চলে এ আমারি, দেখিলে ওই নূরের চাঁদের মুখখানি, যাবে সকল দুঃখ যে আমার চলি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, তোরে ভালো তাই তো ভালোবাসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি। হুজুর বললেন আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম, সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি দরবার শরীফে, সবচেয়ে কম খাবার দেয় আমারে, কষ্টটা করি আমি, খাবার দেয় অন্য লোকের, এত কষ্ট দেয় বাবারে, সকালবেলা সামান্য খাবার, রাত্রেবেলা সামান্য খাবার, যা খেয়ে আমার পেট ভরতো না, সকালে খানা খেয়ে পেট ভরতো না, রাতে যেটা দিত এটাও পেট ভরতো না, তবু আমার পীরের কদম আমি সারি না, এত কষ্ট করে এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আট্টশিরি জমিনে, জোরে বলো মারহাবা, একটু জোরে বলো। ভাগ্য গুণে পাইলাম আট্টশিরি জমিন, ভালো করে শুনবেন বাবা, কিবলাদানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না, হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি, কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলার সম্ভাবনা নাই, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম, ছোট্টবেলা হুজুরের কদম পাইলাম, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়তাম, বুঝতে পারি না, যখন বোঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না, কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না, স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা, জোরে বলেন ঠিক কিনা। হুজুর বললেন বাবা আমি আট্টশির জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম, হুজুরের হুকুমে আমি আইলাম, হুজুর আমাকে পাঠা দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অজার নয়নে কেঁদেছি আর বলছি, মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব, তুমি আমার কোথায় পাঠাইলা, যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়, এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা। আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাতের ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছনায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত বলে দেখায়, বাবা বাবা গো, এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন বড় দরবার আর কোথাও হবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
1 নম্বর মক্কা, 2 নম্বর মদিনা, 3 নম্বর বাংলাদেশের মধ্যে বিশ্ব জাকির মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বাবা ধৈর্য ধরেন, দাওয়াতের কাজ শুরু করেন। কিবলা জান হুজুর বললেন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি। কয়জন? 3 জন। তো আবার আমাকে ধরে আমি হলাম ইমাম, মুসল্লি হলো 2 জন, ঈদের জামাতের মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। কথা বলেন। 3 জন। এমন একটা জায়গা আসলাম, আজান পড়লে মানুষ মসজিদে যায় না, যায় ওরা মাঠে যায় লাঙ্গল নিয়ে। তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না। লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনাদের এলাকার মধ্যে? লাঙ্গল আর হাল বায়, যেটা গরুর গায়ে গরু, 2টা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলাম। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো। সেই টেলিগ্রামেরটা পড়ে দেখি রে, আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নেই। হুজুর বললেন আমি টেলিগ্রাম পাইয়া যখন পিয়ন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কিবলা আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, 2টা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি না। 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্যে বলতেছি, অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না, বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে, মা হারাইলাম, এতিম হই নাই, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চির এতিম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাব, রাত্রে মনে হতো সকালে মারা যাব। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, 2টি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে, আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনেন জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উরুতের উপর মাথা দিয়ে শুয়ে আছি। আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খুদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্যে আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মাজানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কিবলা তার মাথার মধ্যে হাত বলে আদা বলে বাবা এইভাবে না খায় না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছ বাবা, তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমাকে যে বাঁচতে হবে, খানা খাইতে হবে বাবা। আমি তোমার হুকুম দিলাম, তোমার
খানা খাইতে হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। এর মুর্শিদ যারে ভালোবাসে বাজান যারে ভালোবাসে তার কবু নাই তুলনা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। মুর্শিদ বলে বাবা এরপরের জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিকে। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে, আমি মুজাদ্দিদ সাহেব আগে জানি, মুসলমান শোনে না, আমার দয়াল পীরের ওসিলায় রব্বি কারিম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না। কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্য এই কারণ ছিল, কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? চাই তো। সুতরাং মুর্শিদ কি চাইছে? পীর কেবলা যান। অনেক মৌলবীরা আবার বলবে হুজুরি শিরক করতেছে। হুজুর বলতেন, বাবা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা আমাকে দিতে হয়, বাবা ঈমানটা দিও। সেটা কি ঈমান? সেই ঈমানটা কি? ভালোবাসা, প্রেম। বাবা মুর্শিদ পীর কোনোদিন মুরিদের কাছে কিছু চায় না। আর আমার পীর পৃথিবীর কোনো মুখাফেক্কি ছিলেন না। কেবলা যান যদি এখানে কার কাছে কি বলবো, আমার তো বড় সাক্ষী এখানে আছে। আমার পীর যদি চাইতেন সকাল বিকাল 2-4টা গরু জবাই করে বোনা করে খাইতে পারতো। পারতো কি পারতো না? আরো যারা বলেন পারতো কি পারতো না? কেবলা জান হুজুর একবার অসুস্থ হইলেন, প্রচন্ড অসুস্থ হওয়ার পর ডাক্তার আনা হলো। ডাক্তার 2 ভাইজান কাঁদতেছে, হুজুর পাক তো কারোর সাথে কথা বলে না, একদম নীরবতা পালন করতেছে। হুজুর কোনো চেয়েও দেখে না, একদম সিজদার মধ্যে পড়ে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি বলে কাঁদতেন। কেবলা জান হুজুর কারোর কথা বলে না। ডাক্তার নিয়ে এসে হাতুরের যারা এলাকার ডাক্তার ছিল, পার্সোনাল ডাক্তার, উনি আসার পর দেখছে হুজুরের চলে না, রক্ত চলে না, খুব অবস্থা খারাপ। তাড়াতাড়ি বড় ডাক্তার নিয়ে আসেন। বড় ডাক্তার আইনা যে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। উনি আসার পর বলতেছে, হ্যাঁ ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন না। কি নাই? রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, মিজু ভাইজান মুজাদ্দিদ সাহেব হাও মাও করে কাঁদতে লাগলেন, রোগ নাই, আমার আব্বাজান কথা বলে না, আমার আব্বাজান উঠতে পারে না, আপনি বললেন কোনো রোগ নাই। উনি বললেন, ডাক্তার সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার আব্বার দেহের ভিতরে কোনো রোগ নাই, আপনার একটু ভালো মন্দ খাওয়াইবেন, খাওয়াইলে পরে আপনি দেখবেন আপনার বাবা সুস্থ হয়ে যাবে। কেবলা জান হুজুরের একদম গেঞ্জিটা যখন গায়ে দিতেন, আপনারা যারা দেখছেন গেঞ্জি গায়ে অবস্থায়, আপনারা অনেকে দেখতে পারেন নাই, হয়তো এক ভিতরে যারা খাদেম আছেন, হয়তো আমার কপালে জুটছে অনেকবার, আমার পীর কেবলা যেন হা পাতা গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা আমি গুনাহগারের কপালে জুটছে।
আমার কপালে জুটছে এই জন্যে, যদিও আমরা বলি না যে আমার কেবলা জান হুজুর কখনো খালি গায়ে হন নাই, হাফাতা গেঞ্জি দিরা একটা সুন্নাতি গেঞ্জি, এই গেঞ্জিগুলো গায়ের মধ্যে থাকতেন, তারপর রুমাল মোবারক থাকতেন, সবসময় জন্য সে পর্দা করতেন, শরিয়াতের বিধান অনুযায়ী চলতেন। আমার পীর কেবলা জান, এইবার আমার পীর কেবলা জানের কথা একটা মনে পড়ে গেল। হঠাৎ করে হুজুর পাক এরা ডাক্তারে বললেন ভালো মন্দ খাওয়াইতে, হুজুরের কাছে ভালো রান্না বান্না কইরা হুজুরের সামনে আনা হলো। হুজুর হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, বাবা তোমরা কিসের জন্য আনছো? তোমরা কি জানো না বাবা, আমার কোটি লক্ষ লক্ষ মুরিদ অনেকেই অনাহারে আছে, অনেকের পণ্যে কাপড় নাই, অনেকের পেটে খাবার নাই। আমি মুজাদ্দেদ সাহেব যদি খানা খেয়ে বিদায় নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমার মুরিদ সন্তান অনাহারে। আমার ভাই বন্ধুগণ, আমার হুজুর বললেন, বাবা হুজুর বাবা আপনি তো খুবই অসুস্থ। বলেন, বাবা এই মুরিদের নালে আমার দেখতেছেন, কয় আপনার দেহখানা তো কঙ্কাল হয়ে গেছে। কেবলা জান হুজুর বললেন, বাবা আমার মুরিদানদের নালিশ শুনতে শুনতে, দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। কারণ আমার এই যতক্ষণ পর্যন্ত খোদা তালার কাছে আমি আমার সন্তানদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ খানা খাই না, ঘুমাই নাই, এমন মুর্শিদ জগতের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখছি অনেক পীর সাহেব, আরে বাবা গার ঘুরাইতে পারে না, খায়া রাগ করবেন না। অনেক পীর সাহেব আছে গার ঘুরাইতে পারে না, অনেক পীর সাহেব আছে 1 লাখের উপরে মাহফিলে যায় না, অনেক পীর সাহেব আছে 80,000 90,000 টাকার কমে মাহফিলে যায় না। পীর সাহেব লেখছে নামের পিছে, কিন্তু মুরিদের বাড়ি যাইব কয়েক লাখ লাগবে। কয় লাখ? কথা কন না কেন? আবার মনে কিছু করেন না, অনেক পীর আছে বাড়ি বাড়ি ঘুরে, মুরিদের সংখ্যা 3 জন 4 জন, ওই পার্সোনাল 3 জন মুরিদ হয়েছে, একজন তো তর্ক করে আরেকজন গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা? তো এই সমস্ত পীরেরা, আপনার পীর হয়েছে নতুন পীর, নয়া পীর, এই সমস্ত পীররা মনে হচ্ছে পীরগিরি বুঝি সহজ। আরে আমার পীর তো কোনোদিন কারোর বাড়ি যায় নাই, আমার পীর কোনোদিন আপনাদের ব্রাহ্মণ বাড়ি আইছে? জোরে বলেন আইছে না সরাইলে আইছে? আমার পীর কি কোনোদিন সরাইলে আইছে? আমার পীর কোনোদিন সরাইলের জমিনে আসে নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আসে নাই। আমার পীর এই পৃথিবীর মধ্যে এমন একটা ফুল, যার আপনারা ভ্রমর, এই ফুল ভ্রমর যায় কোথায়? ফুলের কাছে যায় কি? মধু আনতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? না ময়লার পর বসে? পদ্মমধু কিসের পর বসে? মৌমাছি কিসের পর বসে? ফুলের পরে। কিসের জন্যে? মধুর সংগ্রহ করার জন্য। কিসের জন্যে? আমার পীর এমন একটা ফুল, এমন একটা মধু নিয়ে আসছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধু, যে মধু মুবারক নিয়ে কেবলা দান হুজুর আটশির জমিনে আসছে। আর এই মধু আহরণের জন্য সারা বিশ্বের সুন্নি জনতা, সারা বিশ্বের নবী প্রেমিকেরা পঙ্গপালের মতো ছুটে সেই দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইটা তোমরা যতই ডিল মারো মৌমাছির চাকে, মৌমাছির কামড় খেয়ে মরবা। এই ডিল থেকে মধু আনা সম্ভব না বাবা। কত ডিল মারলো, কতজন দেখলাম এইটুক বয়সে। কত মৌলবী সাহেব আমার হুজুরে কাফের উপাধি দিছে, কত মৌলবী সাহেব আমার পীর কেবলা জানকে কত উপাধি দিছে। নসিয়াতের বিরোধিতা করতেছে, নসিয়াতে বললে আরে বেটা কখন কোন হালাতে ওলি আল্লাহ কোন কথা বলে এটা তুই কি বুঝতে পারবি রে বেটা? তোর সেই বুঝার জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান অর্জন করার পর ফটফট করে লাফাইতেছস, বড় মুফতি হইছস, বড় মুহাদ্দিস হইছস, বড় জ্ঞানী হইছস। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার মতো 2 টাকার মৌলবী যদি তুমি নসিহতের বিরোধিতা করো, তোমার মতো 2 টাকার মৌলবী ওলি আল্লাহদের ভুল ধরো, তোমার আমার মতো মৌলবীরা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করে, তাহলে বোঝা যাবে তো নিজের তাকবীরে নিজে ফুকা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে আমার পীর কেবলা জান জীবন দশায় থাকতে তখন ছিল 3.5 কোটি মুরিদ। এখন মুরিদের সংখ্যা কত কোটি হয়েছে আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না। শুধু আমার পীর কেবলা জান বাংলাদেশে নয়, অল গোটা বিশ্বের বুকে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ নাই বলতে গেলে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? 54টা রাষ্ট্রে ছিল মুরিদ আমার জানা মতো, আজ থেকে 3-4 বছর আগে। এখন নেতৃবৃন্দ জানে কত, আমরা তার এগুলো ভালো জানি না। তখন আমরা জানতাম 54টা রাষ্ট্রের মুরিদ আছে আমার পীর কেবলা জান। লন্ডন, আমেরিকা, কুয়েত, জাপান, ভারত, আমেরিকা, আপনার জাপান টাপান দিয়া ইত্যাদি ইত্যাদি, মালয়েশিয়া দিয়া, এইরকম 54টা রাষ্ট্রের মুরিদ ছিল পীর কেবলা জানের। যেই রাষ্ট্রগুলোর আমার বাবারা এখন আরও বেশি হয়েছে, অনেক মানুষগুলো আসে, আমরা তাদের ভাষাও বুঝি না। আর আমার দরবারে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ আমার মনে হয় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, প্রায় যে যত দেশে আছে আমার দরবারের মুরিদ 2-4টা আছে ইনশাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি এখনো বলি বাজান, সময় আছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা এখনো আপনাদেরকে অনুরোধ করব,
সেই মুর্শিদের দিকে আঙ্গুল তুলে তাকায়েন না, আপনাদের ক্ষতি নিজেরা ডেকেন না। আল্লাহ আপনাদের দয়া করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। ও তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার দয়াল বাবা ডাকিতেছে। এর মদিনার পাগল বাবায় আইসে যাটো শীতে, আয় হায় মদিনার পাগল বাবা আইসে যাটো শীতে, নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে, হায় হায় নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে। তোমরা দেখো গো যায়া, আরে দেখো গো না যায়া, আমার খাজা বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার দয়াল বাবায় ডাকিতেছে, আমার খাজা বাবায় ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার দয়াল বাবা। কত আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া, হায় হায় আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা। এর মদিনার প্রেমিক বানাই বাবার কাছে গেলে, খায় খায় মদিনার প্রেমিক বানাই খাজার কাছে গেলে, বলো মদিনার ওগো আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের, খায় খায় আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জগানা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জগানা কোরআন পড়ে, তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল যারা, খায় খায় তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল তারা। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা, আমার খাজা বাবা ডাকিতেছে। তোর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা। এইরকম বাবা নবীর সাহাবীরা যারা ছিলেন, যেমন পাগল ছিলেন রাসূলুল্লাহর জন্য, আশিক যারা যারা পাগল ছিল রাসূলুল্লাহর জন্য, বিশ্বলীল মুরিদ সন্তান যারা প্রকৃত মুরিদ হতে পারছে, কিবলা জানের ডাকের অপেক্ষা আছে। যে কোনো সময়ে যখন ডাক আসবে, পাগলেরা পঙ্গপালের মতো ছুটে যাবে দয়ালের কদমে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম তো মরে না, বলো প্রেম তো। এর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো। এ দুনিয়ার মুসলমান হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজ শেষ করার পর, আর একটু জোরে বল,
ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি তোমাদের বলি হুনাইনের যুদ্ধ হবে। আর এই হুনাইনের যুদ্ধে আমি তোমাদের যাওয়ার জন্য অনুরোধ করলাম। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? এই জোরে বলেন কয়জন? এটা রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ঢুকে অনেক লম্বা আলোচনা। বাবা 12:30 বাজতে চলল, কারণ একটার ভিতরে কমপ্লিট করা লাগবে। অনেক আলোচনা আগাইতে পারবো না, কারণ হুজুরের জীবনী নিয়ে যদি আমি আলোচনা সারা রাত বলি শেষ হবে না, আলোচনা শেষ করতে পারবো না। ছোট ভাই উনিও একটু বলেছে, আমি একটু বললাম। এখন শরিয়াতের কিছু কথা বলি, নবী প্রেমের কথা একটু বলি। না বললে বাবারা, আমার অনেক যুবক বাবারা প্রতিদিন তো শরিয়াতের ওয়াজ কতই করলাম, শরিয়াতের আলোচনা কতই না শোনাইলাম। আজকে একটু তরিকাতের কথাগুলো বললাম, আপন পীরের কিছু দিক নির্দেশনা কথা বললাম। বাবারা আমার, এর জন্য অনেকের কষ্ট লাগবে, কিন্তু জাকের ভাইদের কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কারণ জাকের ভাইয়েরা, যার পিতা যার মাতা দুনিয়ার মধ্যে সন্তান, তার পিতার প্রশংসা শুনতেই ভালো লাগে। আবারে যতই অন্যর বাবারা আমার বন্ধুরা আমার, সুতরাং আপন পীরের কথাগুলো যারা শুনছে তাদের মনে শান্তি লাগছে, অন্য মানুষের ভালো লাগে না, লাগাটাই স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল আমার দয়াল পীরে ডাকিতেছেন, দয়াল পীরে মধুর বচনে, আমার দয়াল পীরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তোরাইতে ভবেতে উদায়। তোরা চল এ দুনিয়ার মুসলমান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বি কারীম আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমি আসা পর খবর পাইলাম 2টি তর তাজা প্রাণ রব্বে কারীম আজকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কথা কয় না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দোকানদার ভাই বড় আশা ছিল আজকের মাহফিল শুনবো, রব্বে কারীম তার কপালে লেখে নাই। জোরে বলেন ঠিক কি? একজনের জানাজা শেষ, আর একজনের হয় নাই। ও মানুষ, কখন কার মালাকুল মউত আসবে? পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 1 নাম্বার বিপদ। তো মুসলমান শোনো গো, রব্বে কারীম তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এই যে দুনিয়া থেকে বিদায়ের পরে শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত জগৎটা, কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনার জীবনের কি দাম আছে? এই মাইকেল হাম হলো মসজিদের মাইকেল। রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, একটু আগে নামটা বলল, কে মারা গেছে? কথা বলে রুহুল আমিন সিদ্দিকী। এবার বলবে মরহুমের জানাজা আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। নাম পরিবর্তন হয়ে গেছে, এর নামটা আর বলে না, রুহুল আমিন নাই, মরহুম হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বলেন নাকি নসুমিয়ার আগামীকাল জানাজা হইবে বলে? কত বলেন বলে। কিন্তু মরণের সংবাদটা যখন বলে, নামটা বলা হয়,
জানাজা শেষে দাফন হবে তখন নাম পরিবর্তন হয়ে যায়। এই তো দুনিয়ার নিয়ম। একটু আগে ছিলাম রুহুল আমিন, এখন ইলাম মায়েত। মায়েতের জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এই তো আপনার আমার জীবনের খেলা মুসলমান। তারপরে কেন এত দুর্নীতি, তারপরে কেন এত মস্তানি, তারপরে কেন এত ধোঁকাবাজ, তারপরে কেন এত মুসলমান এত হ্যারাম দেখাও? এই দুনিয়ার ধন সম্পদ নিয়ে যাইতে পারবা না, এই দুনিয়ার কিছু নিয়ে আসি নাই, যাওয়ার সম্ভাবনা নাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা করার দরকার আছে কি না? এই জন্য তরিকাতির একটা কথা বলে যে আমাদের তরিকা, কেউ বলছে সত্য তরিকা, বলতে কোনো তরিকা নাই। 4টা তরিকায় সত্য তরিকা। মুসলমান শুনে নাও, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কয়টা তরিকা? যারা বলেন কয়টা তরিকা? একটু আগেও দেখলাম আমাদের ভিতরে এক মৌলবী সাহেব বলছে সত্য তরিকা বলতে কোনো তরিকা নাই। আরে গাদার বাচ্চা, শোন ভালো করে হন, কারণ 4টা তরিকার নাম হলো, সবই 4টা তরিকা সত্য তরিকা। কেবলাদান হুজুর বলছে শাইন শাহ, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এটা সত্য তরিকা না মিথ্যা তরিকা? আরো জোরে বলেন, সত্য তরিকা না মিথ্যা তরিকা? আসলে এটা বোঝে নাই। সেই তরিকা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। 4টা তরিকায় সরল সঠিক পথ, সত্যের সন্ধানের পথ। এই পথগুলো সত্য না মিথ্যা? এখন হুজুর তরিকা দেওয়ার সময় বলবে নাকি মিথ্যা তরিকার জীবনের শেষ পর্যন্ত ছাড়বা না। কিন্তু হুজুর বলছে জীবনের যে তরিকা আমি দিলাম, সেই তরিকা হলো নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা। সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 সালও মুসলমান শুনে নাও, সরাইলের যুবকেরা শোনো, বাড়িয়ার জমিনের যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আপন পীরের বয়স যখন 10 বছর হয়ে গেল, কত বছর? একটু কথা না বললে নয়। লা নাই খফন শব্দের অর্থ ভয়। ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের চিন্তা নাই, ভাবনা নাই। এমন পীরের কথা বলতে যাইয়া 2-4টে কথা আমি বলে আসি, এরপরে শরিয়াতের আলোচনা করবো আল্লাহ যদি বাঁচায় রাখে। তরিকাতের কথা বলবো, যুবকদের নিয়ে কথা বলবো, যদি সময় পায় মা বোনদেরকে নিয়ে কথা বলবো। রব্বে কারিম যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমিন। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, আমি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম। 1 নাম্বার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। এরপরে আরো 2 জন সাহাবীর নাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ। কয়জন? 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কে বলে জান? আমার দয়াল নবীজি নাম ঘোষণা করলেন। এদিকে মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওদিন রাত্রে তার শুভ বিবাহ, বীর সজ্জায় সজ্জিত বর সেজে বিয়ে করার জন্য রওনা হয়েছে। বিয়ে কমপ্লিট, রাত্রে বিয়ের আয়োজন শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, হেজাব কবুল হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন কবুল পর ওলামা একরাম, সাহাবা একরাম এক জায়গা বসিয়া একটু দুরূদ শরীফ পড়িয়া একটু মিষ্টি বিতরণ করবে, মোনাজাত করবে, দোয়া করবে, অনুষ্ঠান হবে। এমন সময় একজন ব্যক্তি একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, হুযায়ফা রে, কই রে হুযায়ফা? হুযায়ফা সামনে হাজির হয়ে গেল। আপনার জন্য একখানা চিঠি আসছে। চিঠিখানা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতির দায়িত্ব আমি তোমার দিয়েছি। তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে রে হুযায়ফা। হুযায়ফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়ব হুনাইনের যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা যখন হাতের মধ্যে নিয়া বললেন, হুযায়ফা রে, আমি তোমার হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানাইয়া, হুযায়ফা রে, তোমার নাম আমি ঘোষণা করেছি। ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে যুদ্ধের জন্যে।
ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে একটা চুমা দিলেন, সুবহানাল্লাহ। চিঠির মধ্যে চুমা দিয়া বুকের সঙ্গে নিয়া হাউমাউ করে কান্দে রে, আরে আমার নবী আগামী দিন যুদ্ধের ঘোষণা করেছে, যেতে হবে, আমি বিয়ের সিঁড়িতে বসে আছি। এবার হুযায়ফা উঠে দাঁড়াইয়া উপস্থিত জনগণকে বলে, ভাইয়েরা রে তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুযায়ফা ডাক দিয়ে বলে, উপস্থিত মুসল্লিগণ গো, তোমরা অপেক্ষা করো, আমি রওনা দিলাম। বলে হুযায়ফারে সবে মাত্র বিয়ে হলো, এখন দোয়া হবে, মিষ্টি বিতরণ হবে, কিছু কোরমা খাওয়া হবে, কিছু খেজুর কোরমা দেওয়া হবে। ও হুযায়ফা একটু দোয়ার জন্য শরীক হও, একটু দোয়া করে যাও। হুযায়ফা বলে, না না, ওরে আমি আমার রাসূলুল্লাহ চিঠি পেয়েছি আগামী দিন ফজরের নামাজ বাদে। আমি হুযায়ফা ওই হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি, সুতরাং আমি আমার রাসূলের কদমের মধ্যে সময় কাটাবো, আমার রাসূলের নূর মুবারক দেখবো রে। কারণ 1 নাম্বার সেনাপতি আমার পরে আরো 2 জন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ রাসূলের আগে পরে যত যুদ্ধে সেনাপতির নাম একের অধিক বলেছে, কারণ 2 জন বললে 1 জন মারা গেছে, 3 জন বললে 2 জন মারা গেছে। নিশ্চিত আমি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক প্রাণ ভরে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এরে মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। হুযায়ফা দৌড় দিতে লাগলেন, ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, সবে মাত্র আমাদের বিবাহ হলো, ইজাব কবুল হলো। ও আমার স্বামী, একটু দাঁড়ান, আমি আপনাকে প্রাণ ভরে দেখব। আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আমি আরবের সুন্দরী নারী, আপনি আমার নবীর সাহাবী। আমি জানি যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। তবে একটু দাঁড়ান, আমি আপনার চেহারা মুবারক, আপনার নূরের চেহারা তাজাল্লি চেহারা মুবারক একটু প্রাণ ভরে দেখব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুযায়ফা বলে, বিবি রে, আমাকে পিছনে ডাক দিও না, যেতে দাও, আমি যাব, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাব। চলে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন রাসূলুল্লাহর কদমে, যা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। ফজরের সালাত বাদে, ফজরের সালাত নামাজ শেষ করিয়া হুযায়ফা রে, আমরা কাফেলা নিয়ে হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিব, তুমি দেরি করো না, সব গোছায় নাও। হুযায়ফা গোছায় নিলেন, সরঞ্জানি গোছায় নিলেন। এদিকে ফজরের আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন গো, আর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করলেন, হযরত হুযায়ফাও নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি সাহাবীদেরকে নসিহত শুরু করলেন, কারণ একটু পরেই তো সব মালামাল নিয়ে, যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, হুনাইনের যুদ্ধে যাবে। রাসূল যখন আলোচনা করলেন, এমন সময় একখানা চিঠি হুযায়ফার হাতের মধ্যে আসলেন। হুযায়ফা চিঠিখানা নিয়ে পড়ে তাকে, সাদের স্বামী, স্বামী রে, এই মহল্লার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি, আমার স্বামী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন না, আমিও আপনাকে দেখি নাই। একটা বার অনুরোধ করব, আয় আয় আমার বুকে আয়, একবার শুধু আপনার চরণ ধুলি আমার গায়ে মাখবো, একবার শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব। স্বামী আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। এই চিঠির মধ্যে লিখে দিলেন হুযায়ফা, স্বামী, বিবি, বিবি রে, তুমি আমার ডিস্টার্ব করো না,
কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে বলো মারহাবা। আবার একখানা চিঠি আসলেন, যুবক বন্ধুরা আমার, চিঠির মধ্যে এইরকম আমি রওনা দিয়ে আপনার কদমের মধ্যে আসি। আমার নবী বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা তুমি যাও, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। হুযায়ফা চলে গেলেন রাসূলুল্লাহর হুকুম শুনিয়া। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, অনুমতি মুসলমান শোনো, রাসূলুল্লাহর হুকুম নিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, সালাম বিনিময় করলেন। বিবি ভিতর থেকে আসলেন, আসার পর হুযায়ফা ডাক দেখায়, বিবি রে, আমি যাব হুনাইনের যুদ্ধে, সুতরাং তুমি আমাকে প্রেম নিবেদন করো না, তুমি আমাকে ভালোবাসতে শোনা রে বিবি। যতক্ষণ পর্যন্ত আমি আবার রাসূলকে দেখি প্রাণটা জুড়িয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে আমার গম হারাম হয়ে যায়। এ বিবি, সেই রাসূলুল্লাহ আমাকে হুকুম দিছে, সেনাপতি বানায়া দিছে রে, হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি, তুমি আমাকে ভালোবাসা দিও না। কারণ বিবি রে, তোমার প্রেমের ফাঁদে যদি তোমার ভালোবাসার প্রেমে পড়ে যায়, তাহলে আমার রাসূলের কথা ভুলে যাব, আমি এই যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব। বিবি রে, তুমি আমার কাছে আসার জন্য চেষ্টা করো না। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসা দিব না, আপনার সঙ্গে আমি সময় কাটাবো না, একটু শুধু দাবি করব, স্বামী রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিবেন। আমি একটা দোয়া করব, এই দোয়ার মধ্যে শুধু আমিন শব্দটা আপনি বলবেন, আর কিছু আপনার বলা লাগবে না। আমার মুসলমান বাবারা আমার, মুসলমান গভীর মনোযোগ শোনো গো। ওযু করলেন, 2 জন উত্তম রূপ ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বিবলে, স্বামী রে, যদি কোনো যুদ্ধের ময়দানে কোনো সাহাবী একরাম যায়, আর এই সময় যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেয়, আজকে আমি একটা জিনিস আপনার কাছে, আজকে আল্লাহর কাছে চাইব, শুধু আপনি আমিন বলবেন, আমার সাথে হাত উঠায় আমিন বলবেন। আমার বাবারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি সহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় ডাকতে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকতে বলে, রব্বি কারীম, আমার রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার স্বামী 1 নম্বরে, আল্লাহ আমার স্বামী হয়তো শাহাদাতের বেলা পান করবে 1 নম্বরে। আল্লাহ, আমি বিধবা হয়ে যাব। গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, আমিও স্বামীরে দেখি নাই, স্বামীও আমারে দেখে নাই। আল্লাহ, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরায় দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। স্ত্রী বলে, স্বামী রে, কি করলেন? আরে এখন তো রব্বে কারীম কবুল করে নিবে, আমি হাতটা নামাইলেন। বিবি রে, তুমি মিছে মিছে দোয়া করো, আমার নবীজি আমারে 1 নাম্বার সেনাপতি বানাইছে, তারপরে আমার পরে আরো 2 জন আছে, নিশ্চিত আমি শাহাদাতের পেয়ালা পান করব। তুমি আমার জন্য, আমার রাসূল জান্নাতে যাওয়ার জন্য, আমার রাসূল ইসলামের জন্য কুরবানি হওয়ার জন্য, আমার নাম যেহেতু 1 নাম্বার ঘোষণা করেছে রে বিবি, তুমি আমারে বাঁচার জন্য কেন দোয়া করো, আমাকে গাজী হওয়ার জন্য কেন দোয়া করো? তুমি দোয়া করো আমি যেন সবার আগে যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। বিবি, বিবি চোখের পানিতে কান্দার কয়, স্বামী রে, আপনি বিয়ে না, আমি বড় এতিম হয়ে যাব, বিধবা হয়ে যাব। কয়, স্বামী বিবি রে, আমি দোয়া করি তুমি বেঁচে থাকো, আসরের ময়দানে দেখা হবে।
জান্নাতের মধ্যে মিলন হবে, জান্নাতের মধ্যে আমাদের বাসর হবে। বিবিরে বলিয়া রওনা হয়ে গেলেন। হুযায়ফার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর দিকে তাকায় রইলেন। যতদূর পর্যন্ত দুটি চোখে রাখি, যতদূর পর্যন্ত দৃষ্টিশক্তি যায়, অথচ হুযায়ফার বিবি তাকায় তাকায় শুধু চোখের পানি ছেড়ে কান্দে। পিছন থেকে একবার হুযায়ফা পিছনের দিকে তাকান না, ডাকতে বলে, বিবি রে, তোমার ওই রূপ যৌবনের মোহে পড়িয়া আমি আমার রাসূলের ভালোবাসা নষ্ট করতে পারবো না। আমার রাসূল আমাকে ডাক দিয়েছে, পিছনে তুমি আর আমাকে ডেকো না, পিছনে ডেকে কোনো লাভ হবে না। হুনাইনের যুদ্ধে গেলেন, হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার নবীজি হুযায়ফার বিবিকে ডাকলেন। হুযায়ফার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি একাকার হয়ে গেছি। আমার রাসূল বলে, ও হুযায়ফার বিবি শোনো, তোমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, আমিও কথা বলার কথা দিলাম। হুযায়ফার বিবি শোনো, তুমি সতীত্ব রক্ষা করে পৃথিবীর মধ্যে যদি স্বামীর আমানত রক্ষা করে পৃথিবীর মধ্যে চলতে পারো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের দুজনের বাসর হবে জান্নাতের মধ্যে। আমার বাবারা, আমার বর্তমান যুগে আমার মা বোনেরা, সেই স্বামীর আমানত নষ্ট করে দাও। 5টা আমানত যদি নষ্ট করো, মুসলমান তুমি জাহান্নামে যাবে। আবার মা বোনেরা শুনে নাও, অনেক আলোচনাগুলো করা যাবে না, সময় পাবো না। সবচেয়ে বড় 3টা আমানতদারি আমার যুবক বাবারা যারা বিয়ে করেন নাই, নাম্বার 1 আমানত, 1 নাম্বার সতীত্বর আমানতদারি। আপনি বিয়ে যখন করবেন 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 1 নাম্বার স্ত্রী খুঁজবেন, 2 নাম্বার আমলদারি, 3 নাম্বার মুসলমান শুনে যাও পর্দাশীলতা নারী। এই 3টা 4 নাম্বার মুসলমান শুনে নাও, সে বংশগত হওয়া লাগবে। 4 নাম্বার 5 নাম্বার হলো রূপবতী হওয়া লাগবে। 1 নাম্বার হলো তার এই রূপের মুসলমান। এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী যদি কারোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি। যেমন সাহাবীরা এই 5টা গুণ দেখে বিয়ে করেছেন, ওলি আল্লাহগণ মুসলমান এই 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছেন। আমি যুবকদের বলবো, সুন্নি ভাইদেরকে বলবো, এই 5টা আজকে যারা এই 5টা গুণ দেখবেন, নাম্বার 1 হলো আমানতের সতীত্বর আমানতদারি। আজকে স্কুল কলেজে সতীত্ব বিলিয়ে দিতেছে রে মুসলমান, শুনে নাও। যদিও আজকে বাবা সন্তান একই জায়গা, তরিকাতের স্বার্থ, ইসলামের স্বার্থে আমাদের বলাই লাগবে রে মুসলমান। আজকে জাতি শেষ হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, এ বলবে না বলবে না। আমি যেহেতু বাস্তববাদী বক্তা, আপনাদেরকে বলে যাই, 5টা গুণাগুণ দেখবেন গো বিয়ে করার আগে। 1 নাম্বার হলো ওই নারীটা তার স্বামীর আমানতদারি, সতীত্বর আমানতদারি ঠিক আছে কি না। 1 নাম্বারে আমানতদারি, 2 নাম্বারে আমলকারী, 3 নাম্বারে হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো মুসলমান। মোটামুটি তার মুসলমান শুনে নাও বংশগত। এখন তো আমার যুবক ভাইরা বংশ চেনে না। এখন মুসলমান এমনও বংশ যার বংশে নামাজ নাই, রোজা নাই, খালি ডাকাতি, যত গাঁজাখোর মদখোর। মুসলমান আগের যুগে যখন বিবাহ শাদী হতো, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল এটা যাচাই বাছাই করা হতো। মেয়ে কালো হলেও দেখতো মেয়ে নামাজি কি না, মেয়ে ফরেজগারি কি না, মেয়ের আদর্শবান সব দেখতো। এখন সুন্দরী পূজরি হইয়া আজকে জাতি শেষ, সমাজ শেষ হয়ে যায় রে মুসলমান। এই জন্য অনেক আলোচনা ছিল তরিকাতের মধ্যে যারা আছেন। আমি আপনাদের কাছে এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি কেউ পায়া যান, শান্তি দুনিয়ার মধ্যে, জান্নাত পায়া যাবা। 1 নাম্বারে ভালো করে লিখে নাও, 1 নাম্বারে সতীত্বর আমানতদারি, 2 নাম্বারে হলো আমলকারী নারী, 4 নাম্বারে পর্দাশীলতা নারী, 3 নাম্বারে পর্দাশীলতা নারী, 4 নাম্বারে মুসলমান তার রূপগুণ যেটা আছে গুণাগুণ এইটা দেখবেন। 5 নাম্বার হলো বংশ পরিচয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী তোর কপালে জুইটা যায়, এই দুনিয়ার মধ্যে এত শান্তি পাবি রে, সুখ পাবি, যা কথা আর কি বলবো রে বাবা। সময় হয়ে গেছে, আর আগাবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। বলেছিলাম যুবকদের একটু বলবো, যদিও একটু বলে গেলাম, আর যদি আবার আসি ইনশাল্লাহ দেখা হলে কথা হবে। আমরা রাত হয়ে গেছে, নবীজিকে সালাম জানাই এসেছেন যত নবী সকলের ইমাম। সালাম তোমায় গো নবী, হাজারো সালাম